নমস্কার, সবাইকে স্বাগত জানাই আমার সুন্দর আরেকটি নতুন ভিডিওতে। আশা করি সবাই ভালো আছেন, আমিও আছি ভালোই। ভিডিওটি এই যে সকাল থেকে শুরু করলাম, এখন বাজে সকাল 9:30। তারপরেও অনেক কাজকর্ম করে আসলাম। দেখো আজকে তেমন ঠান্ডাই মোটামুটি, কিন্তু রোদও আছে ভালোই, রোদরা উঠে আর নামে। এই যে এখন পূজা টুজা দিয়ে আসলাম, সকালে এখন থেকে খাই নাই। সকালে ওইটা ঘর দুয়ার ঝাড়ু দিলাম, ঘর মুছলাম, স্নান করলাম, পূজা দিলাম, তারপরে এখন সকালে খাওয়া দাওয়া করবো। এখন তুইও খাই নাই সকালবেলা। এই যে সবাইকে রাধে রাধে। ছেলে কলেজে গেছে, আর এখন রান্না বসাই দিব তাড়াতাড়ি। এই যে ডাল বসাই দিছি, আর এখানে রান্না করুম। এই যে সবজি আদি কাইটা কুইটা নেই, আর রান্না করুম পনির। এই যে দেখো পনির, ওদিনকা পনির রান্না করছিলাম, ভালোই খাইছিল ছেলেরা, তাই ভাবলাম আজকেও রান্না করি সুন্দর করে। আমিও তেমন ভালো খাই না, তারপরে ওদিনকা খাইলাম, ভালোই লাগলো। আর এই যে এখন সকালে খাওয়া দাওয়া করবো রুটি। যারা তোমরা আমার নতুন বন্ধু আছো, সাবস্ক্রাইব করে আমার সাথে থাকো বন্ধুরা, সবটা দেখতে পারবে। দেখো এই যে কি রৌদ্র, সকালে দেখলাম এত রৌদ্র নাই, এখন যে রোদের তাপ, বাপরে বাপ, রোদের দিকে তাকানোই যেন এত রোদ। সকালের খাবারটা এখন খেয়ে নিতেছি পাউরুটি আর মাখন দিয়ে। এখন সবকিছু কাইটা কুইটা গুছাই নেই, তারপরে রান্না করুম। তেমন বেলা হয় নাই, এখন বাজে 9:30-10টার মতো। কাঁঠাল বিছিও দিব, কাঁঠাল বিছি দিলে ভালো লাগে, মিষ্টি মিষ্টি তো। আগে সবজি আর কেটে বেছে ধুইয়া পরিষ্কার করে গুছগাছ করে নিলে রান্না বান্না তাড়াতাড়ি হয়, আর এলোমেলো থাকে না রান্নাঘরটা, আর রান্নাও তাড়াতাড়ি হয় গুছায় নিলে। আর আমার কাছে এলোমেলোভাবে রান্নাঘর থাকলে ভালোই লাগে না, গুছায় গাছায় নিলে। যে রান্নার আগে আগে জিরা ভাজা নিতেছি, জিরার ফাঁকি শেষ হয়ে গেছে, এখন জিরা ভাজা ব্লেন্ডার করে ফাঁকি করে নিতে হইব। রান্নার আমার সহজ কাজের সহজ উপায়। তেল দিয়ে দিলাম, সামান্য একটু লবণ দিয়ে পনিরটি একটু হালকা করে ভাজা নেই। একটুখানি হলুদ দিই, একটু হলুদ আর লবণ দিয়ে পনিরটাকে ভাজা নিতেছি হালকাভাবে। যে আমার পনিরটা ভাজা হয়ে গেছে, এভাবে ভেজে নিলাম, এখন নামায় নিতেছি। দিয়ে দিলাম তেজপাতা, দিয়ে দিলাম জিরা, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, এখানে আছে মরিচ, হলুদ, মরিচ, জিরা, ধনিয়া সবকিছু মিলিয়ে একটু গোলায় নিলাম জল দিয়া।
এখন আমি এটা পেঁয়াজটাও ভাজা হয়েছে, এখন এটা মশলাটা আবার ভালোভাবে একটু কষায় নিব। ভালো করে কষায়া দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, যেটা না দিলে না হয়, লবণই প্রধান। লবণটা দিয়ে তারপরে এই পনিরটাও এই মশলার মধ্যে দিয়ে মশলার সাথে একসাথে ভালোভাবে এই যে আবার একটু কষায় নিলাম সুন্দর করে। দেখো অনেক সুন্দর হয়েছে কষানোটা। তারপরে এই যে এখন দিয়ে দিব লিকুইড দুধ। অনেক সুন্দরভাবে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিচ্ছে। এখন একের ফুল লিকুইড ক্রিম এটা দিয়ে দিলাম। নারিকেলের দুধরা দেই নাই, এই ক্রিমটা নারিকেলের দুধের চেয়েও টেস্ট। এই ফুল ক্রিম দুধটাই দিয়ে দিলাম মাখনের মতন। এই যে আমার পনিরের তরকারিটা প্রায় হয়ে গেছে প্রায়। এখন এই যে ভাজা জিরের গুঁড়া আর গরম মশলা বাটা এটা দিয়ে নামায় নিমু। হয়ে গেছে আমার রান্নাটা। সামান্য একটুখানি চিনি দিয়ে দিলাম, এটা স্বাদ বাড়ানোর জন্য, শুধু একটু স্বাদ হইব, টেস্ট বাড়ার জন্য একটু চিনি দিয়ে দিলাম। যে দেখো আমার রান্না হয়ে গেছে, এখন নামাই নিব। খুব সুন্দর হয়েছে রান্নাটা, আর টেস্টটা কিরম মাখনের মতন হয়েছে। ওই যে ফুল ক্রিম দুধ দিছি, মাখনের মতো ওই দুধরা দিচ্ছি। তোমরা তো দেখলোই যে দুধরা এই কোকোনাট মিল্কের থেকে এই দুধরাই ভালো বেশি। এই যে দেখো আমার পনিরের তরকারিটা হয়ে গেছে, নামাই নিলাম। কেমন হয়েছে আমি আমার মতো করে রান্না করছি, অনেকে অনেক মতো রান্না করে। এই যে আমি এর মধ্যে দিছি একটু পেঁয়াজ, আর কিছুই দেই নাই, আর জিরা ধনিয়া এই মশলা দিছি, কিন্তু আদা রসুনটা দেই নাই। কেমন হয়েছে কমেন্ট করবা। যে শুটকি মাছটা বসাই দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন শুটকি মাছ রান্না করুন। এই যে আর ডালের মধ্যে দিয়ে দিলাম ডাটা। এই যে পেঁয়াজটা একটু ভাজা হইলে এই সবজিটা দিয়ে দিব। পেঁয়াজটা ভাজা হয়েছে, এখন সবজিটা দিয়ে আমি এখন এই যে লবণ দিয়ে দিলাম, আর একটু কাঁচামরিচ দিয়ে দিলাম। লবণ আর কাঁচামরিচ দিয়ে এখন আমি কিছুক্ষণ ঢাকা রাখুন, এটা জিনিসটা সিদ্ধ হোক, তারপরে হলুদ দিব। সামান্য একটু মশলাই মাছ আর হলুদ দিয়া ভালোভাবে কষাইয়া তারপরে জল দিয়ে দিব। এখন একটু সবজিটা একটু নরম হোক, লবণ দিয়ে দিলাম। এই যে আমার রান্নাটা হয়ে গেছে প্রায়। এই যে এখন ধনেপাতা দিয়ে নামাই নিব। রান্না শেষ। এই যে এখন ঘরটা ঝাড়ু দিয়ে নিতেছি আর মুছা নিমু ঘরটা। এই যে আমার রান্না বান্না শেষ, এখন এই যে পরিষ্কার করে মুছা নিলাম চুলা, আর এই যে ধোয়া পাকলিও শেষ, গুছাই গেছে নিলাম, ঘর দুয়ার ঝাড়ু দিয়া নিলাম। এই তো এখন বাজে 12:30, খাওয়া দাওয়া দেরি আছে, আরো 1-1:30 বাজলে খাওয়া দাওয়া। আর এই যে শুটকি মাছ রাঁধছি, আর এই যে এখানে পনির। ওই যে আবার একটু ছেলের জন্য একটু শাক রান্না করলাম, এই যে পালং শাক, এই ডাল। এই তো এই যে আজকে রান্নাটা বেশি ভালো না, টক অনেক, আর এই দানাটিও ছোট ছোট। ভাবলাম একটু নিচে যাই, রান্নাবান্না শেষ, এখন একটু গাছের তলায় যাই, একটু ঠান্ডা বাতাস উপভোগ করে আসি। ভালোই লাগে, যেমন রোদ তেমন বাতাসও আছে, ভালোই লাগতেছে, খারাপ না। যে চমচমা রোদ দেখো।
তারপরের দিন সকালবেলা দেখো কি বৃষ্টি, অনেক বৃষ্টি হয়েছে, আধা ঘন্টা বৃষ্টি হয়েছে, ভালোই লাগছে, রিমঝিম শব্দ। আর বৃষ্টিটা হয়েছে দুনিয়াটা যেমন ঠান্ডা শীতল করে দেওয়া গেল, এত ঠান্ডা, কিন্তু শীত করে না, এইরকম ঠান্ডাটা খুব ভালো লাগলো। বৃষ্টি রিমঝিম শব্দটা ভালোই লাগে। দেখো অনেক মুষলধারে বৃষ্টি নামছে। কি যে গরম ছিল গত সপ্তাহ, কালকেও গরম ছিল, অনেক রৌদ্র ছিল, আর আজকে দেখো কি সুন্দর বৃষ্টি। মনে হয় বৃষ্টিতে যা স্নান করি গা। ভিডিওটা আজকের মতো এখানেই রাখছি। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। ধন্যবাদ সবাইকে।